চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ৬ অধ্যায়ের অনুশীলনীর ৪ নংয়ে যে সমস্যাটি ছিল, খোলা বাক্যের খালি ঘরে সঠিক সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়, এই বিষয়গুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের ৭২ পৃষ্ঠার অনুশীলনী ৪ নংয়ের যে প্রশ্নগুলো ছিল সেটা হলো, খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে এটা হচ্ছে খালি ঘরটা হচ্ছে খোলা বাক্য, কারণ এই সংখ্যাটা আমরা জানি না। এই খালি ঘরে কত হবে এই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করা যায় তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে খুব সহজে বুঝতে পারবে। প্রথমে যে ১ নম্বর অঙ্কটা ছিল, ১ নম্বর অঙ্কটা ছিল দেখো, খালি ঘর যোগ ৯ সমান ৪৯ বিয়োগ ১৫। তাহলে এই যে দেখো সমান চিহ্নের পরে ৪৯ বিয়োগ ১৫, প্রথমে আমরা এই বিয়োগের কাজটা করব, কারণ এখানে একটা সংখ্যা একটা গাণিতিক দিক দেওয়া আছে এবং এই কাজটা করতে হবে আগে। তাহলে আমরা কিভাবে করব, এখানে আমরা বা ব্যবহার করব। খালি ঘর যোগ ৯ সমান, এখন ৪৯ থেকে যদি আমরা ১৫ বাদ দেই তাহলে থাকে ৫ আছে, ৯ সমান ৪, হাতে নেই কিছু, ১ আছে ৩, ৩৪। এবার দেখো বা খালি ঘর সমান ৩৪। তোমরা এখান থেকে একটু খেয়াল করো, আরেকটা জিনিস তোমাদেরকে না দেখলে নয়। ধরো আমি এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, এই সমান চিহ্নের বাম পাশে যদি যোগ থাকে, এই সমান চিহ্নটা যদি আমি সমান চিহ্নের পরে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে সেটা বিয়োগ হয়ে যায়। মানে আমরা যদি প্রক্রিয়ার প্রতীকের স্থান বিনিময় করি তাহলে সেটা অবশ্যই তার রূপ পরিবর্তন করবে। যেমন বাম পাশে যদি যোগ থাকে ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, এখানে যদি বিয়োগ থাকে তাহলে ডান পাশে গেলে সেটা যোগ হবে, এখানে যদি গুণ থাকে ডান পাশে গেলে সেটা ভাগ হবে, এখানে যদি ভাগ থাকে ডান পাশে গেলে সেটা গুণ হবে। তার মানে স্থান বিনিময় করলে তার বিপরীত রূপটা হয়ে যায়। এখন দেখো, এই যে আমি খালি ঘর সমান ৩৪ লিখলাম, খালি ঘর সমান ৩৪, তাহলে আমার বাদ গেল যোগ ৯। এই যোগ ৯টা যদি আমি সমান চিহ্নের পিছনে নিয়ে যাই তাহলে বিয়োগ ৯ হয়ে যায়। তাহলে দেখো বা খালি ঘর সমান, এখন ৩৪ থেকে যদি আমি ৯ বাদ দিয়ে থাকে ২৫, তাহলে সুতরাং খালি ঘরের মান ২৫। এভাবে আমরা খালি ঘরের মানটা বের করলাম। এরপর যদি আমরা ২ নম্বর অঙ্কটা খেয়াল করি, তবে এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে অবশ্যই এই যে প্রক্রিয়ার প্রতীকের যে স্থান বিনিময় করলে রূপের পরিবর্তন হয় এটা তোমাদেরকে জানতে হবে অবশ্যই। এরপর যদি তোমরা ২ নম্বর অঙ্কটা খেয়াল করো, ২ নম্বর অঙ্কটা ছিল ৯ গুণ খালি ঘর সমান ৩৬ গুণ ২। তাহলে দেখো প্রথমে আমরা সমান চিহ্নের পরে এই যে ৩৬ যে গুণ ২ আছে এই কাজটা আগে করে নিব, কারণ এই কাজটা করতে বলা হয়েছে আগে। তাহলে দেখো ৯ গুণ খালি ঘর সমান, ৩৬কে ২ দিয়ে গুণ করলে ৭২ হয়। এবার তোমরাই দেখো খালি ঘর সমান ৭২, এই খালি ঘরের পর সমান ৭২ লিখলাম আমি, তাহলে আমার এখান থেকে বাদ গেল কি গুণ ৯। এই গুণটা যদি সমান চিহ্নের পিছনে নিয়ে যায় তাহলে সেটা ভাগ হয়ে যায়, তাহলে ভাগ ৯। তাহলে বা খালি ঘর সমান, এখন যদি আমি ৯ দিয়ে ৭২কে ভাগ করি, ৯ ৭২ যায় ৮ বার, তাহলে সুতরাং খালি ঘরের মান ৮। এভাবে আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। এরপর আমরা ৩ নম্বর অঙ্কটা সমাধান করব। ৩ নম্বর যে অঙ্কটা রয়েছে ৮১, দেখো ৮১ ভাগ খালি ঘর সমান ২৭ ভাগ ৩। তাহলে আমরা কি করব, প্রথমে এই যে সমান চিহ্নের ডান পাশে যে অংশটা আছে এই কাজটা করে নিব। তাহলে আমরা যদি ২৭কে ৩ দ্বারা ভাগ দিই, খেয়াল করো ২৭কে যদি ৩ দ্বারা ভাগ দিই তাহলে ৯ হয়, আর এখানে যা আছে তাই থাকবে, তার মানে ৮১ ভাগ খালি ঘর। এরপর যদি তোমরা খেয়াল করো, দেখো এখানে যে কাজটা কি করবে, এই ৮১ যদি আমরা ৯-এর পিছনে নিয়ে যাই, ৮১ আছে ভাগ, তাহলে ভাগটা কিন্তু গুণ হয়ে যাবে পাশে, তার মানে অঙ্কটা আমার মিলবে না। আর এই ৯ দিয়ে যদি আমি ৮১কে ভাগ করি তাহলে আমার ফলাফলটা মিলে যায়। তার মানে কি, আমরা ৮১কে সমান চিহ্নের পিছনে নিব না, আমরা এই ৯কে সমান চিহ্নের পাশে নিয়ে আসব, আর এই খালি ঘরটা ৯-এর জায়গায় দিয়ে দিব। তাহলে আমরা কিভাবে লিখব,
আমরা প্রথমে লিখবো 81, তারপর ভাগ, এরপর লিখবো 9। এই 9টা লিখলাম এই এক ভাগের পরে, আর এখানে ভাগের পরে যে খালি ঘরটা ছিল সেটা আমি সমান চিহ্নের পরে নিয়ে গেলাম। তাহলে দেখো বা 9 দিয়ে যদি 81কে ভাগ করো তাহলে 9 9 81 সমান খালি ঘর। তাহলে সুতরাং খালি ঘরের মান 9। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, কারণ এটার ভিতরে একটু কাজ বেশি আছে। সেই কাজটা কি দেখো, 4 নম্বর যে অঙ্কটা ছিল 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 35। খালি ঘর সমান 35। দেখো এখানে কোন সংখ্যাটাকে আমি সরাবো, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার বুদ্ধির কাজ। আমরা যদি 3 যদি এই 3 কিন্তু আছে যোগ, দেখো একটা সংখ্যা যখন প্রথমে শুরু হয় ওই সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে ওইটা কিন্তু সবসময় আমরা যোগ ধরি। আর 8 আছে কিন্তু গুণ, তাহলে 8 দিয়ে 35কে কিন্তু ভাগ করা যায় না। এই 8টা যদি আমি 35-এ এই পাশে নিয়ে আসি, 8টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যায়, কারণ 8 আছে গুণ। গুণ যদি এ পাশে এসে ভাগ হয়ে যায় তা 8 দিয়ে কিন্তু 35-এ আসে না। কিন্তু যদি আমি এই যোগটা, এই 3 আছে যোগটা যদি 35-এর পিছনে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যায়। তাহলে 35 থেকে 3 গেলে থাকে 32। 8 দিয়ে কিন্তু 32কে ভাগ করা যায়। তাহলে মানে আমরা 8কে সরাবো না, আমরা সরাবো 3কে। তাহলে এখানে থাকে 8 গুণ খালি ঘর সমান 35। তাহলে এখানে বাদ গেল যোগ 3, এই যোগ 3টা বাদ গেল। তাহলে যোগটা যদি সমান চিহ্নের পিছনে যায় তাহলে সেটা অবশ্যই বিয়োগ হয়ে যায়। তাহলে বা 8 গুণ খালি ঘর, এখন আমি বিয়োগ ফলটা যদি নামাই তাহলে 35 থেকে 3 গেলে থাকে 32। এখন দেখো এই 8 যদি আমি 32-এর পিছিয়ে নিয়ে যাই তাহলে গুণ আছে সেটা ভাগ হয়ে যায়, আর 8 দিয়ে 32কে ভাগ করাই যায়। তাহলে দেখো খালি ঘর সমান 32, বাদ গেল কি গুণ 8, এই গুণটা যদি সমান চিহ্নের পিছনে চলে যায় তাহলে হয়ে যায় ভাগ 8। তাহলে দেখো বা খালি ঘর সমান 8 দিয়ে 32কে ভাগ করলে 8 32 কিন্তু যায় 4 বার। তাহলে সুতরাং যে খালি ঘরের মান বের হলো, এই খালি ঘরের মান হলো 4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব সহজেই আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরকম যদি আরও অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে চাও তাহলে সবাই অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।